আপনি কি জানেন 1xBet এ রেজিস্ট্রেশন করলে স্পেশাল বোনাস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ ঠিকমতো প্রোমো কোড ব্যবহার করতে না জানার কারণে এই সুযোগ মিস করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 1 মিনিটের মধ্যে 1xBet অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বোনাস পেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন কোনো ভুল না হয়। তাহলে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে 1xBet অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপে প্রবেশ করবেন। তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা। উপরের দিকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন দুটি বাটন দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। সবথেকে সহজ ও নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। এই পেজে আপনাকে বাড়তি কিছু করতে হবে না। আপনি জাস্ট প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দিবেন। আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে লাইফ টাইম আনলিমিটেড বোনাস অফার ও ক্যাশব্যাক পাবেন। প্রতিবার উইথড্র ডিপোজিট করার সময় এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। যেমন আপনি ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পাবেন, সাপ্তাহিক বিশেষ দিনে বোনাস পাবেন, আপনার জন্মদিনেও বোনাস পাবেন। এগুলো ছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি এসব সুযোগ সুবিধা পাবেন না যদি প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেখানো আমাদের প্রোমো কোডটি না বসান। তাহলে তো বুঝতেই পারছেন আমাদের প্রোমো কোড কতটা গুরুত্বপূর্ণ। তাই সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি এখানে লিখবেন। এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনাকে অ্যাকাউন্টের পরবর্তী লগইন করার জন্য ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি যদি আপনার ফোন নাম্বারটি রিসেট দেন অথবা অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগইন করতে হবে। তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার পালা। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে থাকা মেনু অপশনে ক্লিক করে দিবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা নিচের দিকে তাকালে দেখতে পাবো ইউজার নেম। ইউজার নেমের ডান দিকে অ্যাড অপশনে ক্লিক করে আমরা ইউজার নেমটি বসিয়ে দিব। ইউজার নেমটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমাদের ইমেলটি এখানে বসিয়ে দিব। এবার ইমেল বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি বসিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায়। এজন্য উপরে থাকা ইন্টার ডিটেইলসে ক্লিক করে দিব। ইন্টার ডিটেইলসে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে শিওর নেম, ফার্স্ট নেম, প্যাট্রোনমিক, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজিয়ন। বন্ধুরা, রিজিয়নে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। সিটি অপশনে আপনারা যে সিটিতে থাকেন সেই সিটিটি সিলেক্ট করবেন। রেসিডেন্স অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। আপনারা এটি সাবধানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ বন্ধুরা, সিরিজে আপনারা অবশ্যই 1 দিবেন। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি, যা আপনারা এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের প্রদানের তারিখ, যা আমাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। সবকিছু ঠিক থাকলে আপনারা নিচে থাকা এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করুন। ডিপোজিট বাটনটি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে লেনদেন করতে চাচ্ছি, তাহলে এখান থেকে অবশ্যই বিকাশে সিলেক্ট করে দিব। বিকাশে সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এর আগেই বলে নেই, 1xBet অ্যাপে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ইচ্ছা মতো আপনি আনলিমিটেড টাকা এখানে ডিপোজিট করতে পারবেন। আমরা যেহেতু আজকে 2000 টাকা ডিপোজিট করতে চলেছি, তাই এখানে আমরা অবশ্যই 2000 টাকা সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটি বসিয়ে দিব। বিকাশ ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি 10 ডিজিটের ট্রান্সফরমেশন আইডি যাবে। সেই আইডিটিকে এখানে সাবধানের সাথে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে সবকিছু ঠিক থাকলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।